সারের দাম, পটাশের দাম, ইউরিয়ার দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে দিয়েছে এই মোদী সরকার। মহিলাদের কিভাবে অপমান করেছে বিজেপি আপনারা দেখেছেন। 3 মাস ধরে সন্দেশখালি করে এই বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালির যে ভিডিও সামনে এসছে আপনারা সবাই দেখেছেন। বিজেপির মন্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, মিথ্যে মামলা দিয়ে আমরা অভিযোগ করেছি যাতে তৃণমূলের নেতাদের জেলে ঢোকাতে পারি। যারা 2000 টাকার বিনিময়ে আমার মায়ের, বোনের, দিদির, বৌদিদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা লুণ্ঠিত করেছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা, আগামী 13 তারিখ এই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা? যারা আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা? যারা আমাদের 100 দিনের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা? যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা? দিলীপ বাবু মেদিনীপুরে জিতেছিলেন, 5 বছর সাংসদ ছিলেন। আচ্ছা বলুন তো, তাহলে বিজেপি মেদিনীপুর থেকে তাকে দাঁড় করালো না কেন? হারবে কেন? তার কারণ মানুষকে পরিষেবা দেয়নি। 5 বছর ধরে সাংসদ, 5 সপ্তাহ মেদিনীপুরে সময় দেয়নি। সেই লোকটাকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে। অমিত শাহ সভা করে বলছে যে এখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো রয়েছে আমরা সেগুলো খোলার ব্যবস্থা করব। আপনি 10 বছর কি নাকে নস্যি দিয়ে ঘুমাচ্ছিলেন? 10 বছর কেন্দ্রে আপনার সরকার ক্ষমতায়, এই দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট এরা বিক্রি করতে চেয়েছিল। কর্মীদের প্রতিরোধে এরা করতে পারেনি। মানুষ যেভাবে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এরা পারেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে বলছে হিন্দু বিরোধী, তার কারণ আমরা মাছ খাই। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন। মাছ, মাংস, ডিম খাই বলে বাংলাকে বলছে দেশ বিরোধী। আমরা নাকি দেশ বিরোধী। যারা বাংলার সংস্কৃতি জানে না, কৃষ্টি জানে না, ঐতিহ্য জানে না, তারা আমাদেরকে এসে বলবে যে মাছ খাবো না, ডিম খাবো না, মাংস খাবো। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না, বিজেপি আপনি কি খাবেন, কি পড়বেন, কোথায় হাঁটবেন, কার সাথে কথা বলবেন, কাকে ভালোবাসবেন, কার বাড়িতে যাবেন, কি রঙের জামা পরবেন, বিজেপি ঠিক করে দিতে চায়। স্বাধীনতা কেড়ে নিতে চায়। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করে যে মৌলিক অধিকার আপনার হাতে দিয়েছিল সেই মৌলিক অধিকার আপনার থেকে কেড়ে নিতে চায়। আজকে কিভাবে বাংলাকে ছোট করেছে এই বিজেপি। আমরা এমনি বিজেপিকে বাংলা বিরোধী বলি না। আপনি দেখেছেন যে শুধুমাত্র বাংলার মনীষীদের ছোট করেছে তা নয়, শুধুমাত্র বাংলার 59 লক্ষ প্রকৃত প্রাপকের যোগ্য পারিশ্রমিক আটকে রেখেছে তা নয়, শুধুমাত্র বাংলার মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তা নয়, শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য বাংলার 10 কোটি মানুষকে 140 কোটি মানুষের কাছে সন্দেশখালি করে ছোট করেছে এই বিজেপি। আপনি ভাবুন, 2000 টাকা করে এক একটা মহিলাকে দিয়েছে, দিয়ে বলেছে যে তৃণমূলের কর্মী আর নেতাদের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের অভিযোগ দাও, ভুয়ো, নইলে এদেরকে তোলানো যাবে না। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি বলছে। এদের নেতাদের মুখের ভাষা আপনি শুনেছেন? কয়লা চুরি নিয়ে এত কথা বলে। গতকাল বর্ধমান জেলার সব থেকে বড় কয়লা চোর জয়দেব খান অমিত শাহকে রিসিভ করতে অন্ডাল এয়ারপোর্টে গেছে। কেউ অস্বীকার করতে পারবেন? সব থেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ ঘোষের পাশে বসে
চা খাচ্ছে জয়দেব খা 2021-এর ভোটে আপনারা দেখেছিলেন, সেই জয়দেব খাকে কালকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে। এদের কাছে আমাদের শিখতে হবে। যোগী আদিত্যনাথ এখানে এসে আমাদের শেখাবে। তপশিলি মায়েরা যারা আছেন শুনে রাখুন, আপনারা বিজেপির কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার আক্রমণের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এক বছরে 13,000 ঘটনা ঘটেছে যেখানে তপশিলীদের উপর অত্যাচার করেছে বিজেপির সরকার। 2 নম্বর আসনে রয়েছে রাজস্থান, সরকার বিজেপি। 3 নম্বর জায়গায় রয়েছে গুজরাট, 4 নম্বর মধ্যপ্রদেশ, 5 নম্বর বিহার। 5টা রাজ্যই বিজেপি শাসিত। এদের কাছে আমাদের শিখতে হবে। তপশিলীদের উপর যারা অত্যাচার করে, আপনারা গণমাধ্যমেও দেখেছেন গত 1 বছর আগে বিজেপির একজন নেতা একটা তপশিলি ভাইয়ের উপর, যার কিছু নেই, রাস্তায় বসে আছে, তার উপর প্রস্রাব করছে। আপনারা দেখেছেন সে ছবি? দেখেছেন? আগামী 13 তারিখ দিনটা ঐতিহাসিক। এই দিনে 2011 সালে পরিবর্তনের সরকার এসেছিল বাংলায়। আর আপনারা যে ভূমিকা পূর্ব বর্ধমানের আপামর জনসাধারণ পালন করেছেন 2021 সালে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তৃতীয়বার আমাদের সরকার তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবারে আমি আপনাদের অনুরোধ করব যে কয়েকটা ভোটের ব্যবধানে, খালি 2,500 ভোটে আমরা 2019-এ এই আসনটিতে পরাজিত হয়েছিলাম। 5 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিজেপি পাঠিয়ে দিয়েছে আসানসোলে, আর মেদিনীপুরের প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুরকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি। আমি মায়েদের জিজ্ঞেস করব যে আমাদের প্রার্থী কীর্তি আজাদ আপনাদের পছন্দ? আপনাদের পছন্দ? আপনারা কীর্তি আজাদের ইতিহাস জানেন? এই ভদ্রলোক বিজেপির যখন সব থেকে ভালো সময় 2014 সালে যখন মোদী সরকার এলো ক্ষমতায়, তখন বিজেপিতে প্রয়াত অরুণ জেটলির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল বলে এনাকে বিজেপি থেকে বহিষ্কার করেছিল। বিজেপির সব থেকে ভালো সময় বিজেপি ছেড়ে এই লোকটি বেরিয়ে এসছে। আর যাই হোক, মানুষের সাথে বেইমানি কীর্তি আজাদ কোনোদিন করবে না, এটা মাথায় রাখবে। সব থেকে ভালো সময়, সব থেকে ভালো সময়, খারাপ সময় নয়। বিজেপির সব থেকে ভালো সময় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বলেছিল যদি ব্যবস্থা না নেন তাহলে বেরিয়ে চলে আসবে। আর এই বিজেপি আমাদেরকে শেখাবে রাজ্য কি করে চালাতে হয়। গরিব মানুষের বাড়ির টাকা 4 বছর ধরে বন্ধ করে রেখেছে। আমি মোদীকে চ্যালেঞ্জ করেছিলাম প্রধানমন্ত্রীর পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা জানিয়ে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করে জানান। বলি, আবেদন করি যে আপনি যদি পারেন যে অভিযোগগুলো করছেন আপনি তথ্য সামনে আনুন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে আর 21-এর পর বাংলায় হারার পর আপনি 10 পয়সা বাংলার সরকারকে দিয়েছেন, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আজকে 2 মাস হতে চলল, এখনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এদের মাথার চুল থেকে পায়ের নখ 2 নম্বরই। গঙ্গাধর গয়াল বলছে 2000 টাকা দিয়ে ভুয়ো কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন বাংলাকে কিভাবে, বাংলার 1,65,000 কোটি টাকা আজকে পাও না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি 3 মাস ধরে রাস্তায়, মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি। কেন্দ্রে পরিবর্তনের সরকার আসা খালি সময়ের অপেক্ষা। 4 তারিখ ভারতবর্ষের মাটিতে পরিবর্তন হচ্ছে এবং সেই নতুন সংবেদনশীল গণতান্ত্রিক প্রগতিশীল সরকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে পূর্ব বর্ধমানের মানুষ অগ্রণী ভূমিকা পালন করে এবং চালিকা শক্তির আসনে বাংলার মানুষ বসে,
সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। এদের বিদায় আসন্ন। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম 11 তারিখ। 13 তারিখ অষ্টমীর অঞ্জলিটা আপনারা ভোটের বুথে গিয়ে দেবেন। আর 4 তারিখ ভোকারটা। 4 তারিখ চিচিং ফাঁক। ইভিএম ব্যালট বক্স খুলবে আর পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। দিলীপ বাবু এখন সব জায়গায় গিয়ে মানুষকে টাকা দিচ্ছে। অনেক জায়গায় গিয়ে বলছে নাও টাকা নাও, ক্লাবদের টাকা দিচ্ছে, লোকেদের টাকা দিচ্ছে, কিনতে চাইছে আপনাকে। 5 বছর আপনি ভালো আছেন, আপনার বাড়িতে রান্না হয়েছে, দুমুঠো সবাই খেয়েছে, পরিবারের সবার স্বাস্থ্য ঠিক আছে, একবার জিজ্ঞেস করে নিন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর এখন এসে আপনাকে টাকা দিতে চাইছে। আপনার আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, আবেগকে এরা টাকা দিয়ে কিনতে চাইছে। আপনারা টাকা নেবেন? এই তো টাকা নেবেন, বলুন হ্যাঁ, বলুন হ্যাঁ। এই টাকা আপনার টাকা। আমাদের লোকেরা বলবে টাকা নেবেন না। আমি আপনাদের অনুরোধ করে বলবো টাকাটা নিয়ে নেবেন। এটা গরিব মানুষের টাকা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষাতেই জবাব দেবেন। তৃণমূল সারা বছর আপনার পাশে থাকে, চেনা বামুনের পইতে লাগে না। আর বহিরাগতরা খালি ভোটের সময় পরিযায়ী হয়ে আপনার কাছে আসে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আমাদের মায়েদের, দিদিদের, বৌদিদের 1000 টাকা করে দিচ্ছে, আর অন্যদিকে মোদী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বলছে, আমি আপনাকে অডিও ক্লিপিং শোনাচ্ছি, যে আমরা যদি ভালো ফল করি 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আপনারা শুনুন। শুনলেন? বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কার কণ্ঠস্বর এটা? আমার। যিনি কথা বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহারে বিজেপির জেলা কমিটির সহ সভানেত্রী। 1 মাস হয়ে গেছে বলেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপি 2019-এ এসে মানুষের বাড়ির টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে। এবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে। আপনাদের মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন শুনে মায়েদের? বিজেপি আটকে দেয় বলেছে বলে। বিজেপি বলেছে জিতলে আটকাবে, জিতবে তো তৃণমূল, জিতবে তো তৃণমূল। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতদিনই বর্ধমানের মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার আটকানোর দুঃসাহস কারণ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল থাকবে প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি নবজোয়ার করে যখন গেছিলাম বর্ধমান জেলায়, প্রায় 3-4 দিন ছিলাম, রাস্তায় ছিলাম, 2.5 মাস বাড়ি যাইনি। মায়েরা, বৌদিরা রায়না দিয়ে, জামালপুর দিয়ে আমি যখন গেছি, রাস্তার দুধারে শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে বরণ করে আমাকে বলছে, বাবা মূল্য বৃদ্ধির এই সময়ে আর সংসার চলছে না, 500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিদিকে বলো না একটু বাড়াবে। কি মায়েরা আজকে লক্ষ্মীর ভান্ডার বেড়েছে কিনা? 100 দিনের টাকা যারা পাননি আজকে বলুন পেয়েছেন কিনা? দিয়েছে কে? দিয়েছে কে? আর মোদি গ্যারান্টি দিয়েছিল আচ্ছে দিনের 15 লাখ টাকার, বছরে 2 কোটি বেকারের চাকরি, জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশকে আরো প্রগতিশীল করে তুলবো। দেখেছেন হয়েছে? মমতা ব্যানার্জির 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার আপনি পাচ্ছেন, কন্যাশ্রী 25,000 আপনার ব্যাংকে ঢুকেছে, রূপশ্রী 25,000 পেয়েছেন। মোদিজির 15 লাখের 15 পয়সাও আপনি পাননি। এদের গ্যারান্টি হচ্ছে মিথ্যে কথার গ্যারান্টি, 2 নম্বরের গ্যারান্টি। এরা কোনোদিন সত্যি কথা বলে না। এরা মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়। যারা 3 বছর
2021-এর পর থেকে আপনার পাশে একবার এসে দাঁড়ায়নি, তারা কি গ্যারেন্টি দেবে আপনাকে? যারা বাংলার টাকা আটকে রাখে, আপনি জানেন আমাদের কত টাকা আটকে রেখেছে দিল্লি সরকার? 1,64,000 কোটি টাকা। এই টাকা কেন্দ্র সরকারে পরিবর্তন হবে আর 3 মাসের মধ্যে এনে মানুষের হাতে আমাদের সরকার তুলে দেবে। আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। প্রয়োজনে দেব ওরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। যারা রবীন্দ্রনাথকে অপমান করে, নজরুলকে অপমান করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করে, রামমোহন রায়কে অপমান করে, স্বামী বিবেকানন্দকে অপমান করে, যারা পদে পদে 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে 10 কোটি মানুষ, বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে কলুষিত করে, তাদেরকে শুধু উৎখাত করা না, সমূলে একদম শিকড় সমেত উপড়ে ফেলার প্রতিশ্রুতি আমাদের নিতে হবে। কথায় আছে না, সেকড়া ঠুকঠাক কামারের এক ঘা। অনেক ঠুকঠাক 5 বছর ধরে বিজেপি করেছে, এক ঘা আপনারা দেবেন আগামী 13 তারিখ। 7 দফায় ভোট হয়েছে, মানে ভোট হচ্ছে, 3 দফায় ভোট হয়ে গেছে, আপনাদের 4র্থ দফায় ভোট। প্রথম দফায় কোথায় ভোট হয়েছিল? আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির মানুষ এটার মাথাটা ভেঙে দিয়েছে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে। দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ, এদের ঘাটটা ভেঙেছে। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ, এদের মেরুদণ্ডটা ভেঙেছে। 4র্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন। 5ম দফায় হাওড়া, হুগলি, হাঁটুটা ভাঙা হবে। 6ম দফায় মেদিনীপুর, জঙ্গলমহল, কনুইটার হাতটা ভাঙা হবে। আর 7ম দফায় তো আমি আছি, ডায়মন্ড হারবার, ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। আপনি ভাবুন, একটা সরকার ক্ষমতায় রিমোট কন্ট্রোলের মতো সরকার চালিয়েছে। রিমোট কন্ট্রোল টিপবো, মানুষের টাকা বন্ধ। রিমোট কন্ট্রোল টিপবো, মানুষের টাকা বন্ধ। মানুষ, আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে অনেকে ভাবে আমার একটা ভোটের কি দাম। আপনারা ভাবেন তো যে আমার একটা ভোট দিয়ে আর কি হবে, একটা ভোটের কি দাম। মোদির কাছে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে, আপনার কাছে ইভিএম এর বোতাম রয়েছে। আপনার সাথে যেভাবে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাকে নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত করে রেখেছে, এক ঝটকায়, এক কোপে এবার ইভিএম এর বোতামটা টিপে এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার প্রতিশ্রুতি নিতে হবে। মোদির কাছে রিমোটের বোতাম আর আপনার কাছে ইভিএম এর বোতাম। ইভিএম এর বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লিতে হবে। 440 ভোল্টের ঝটকা বিজেপি খাবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। এদেরকে বিদায় দিতে হবে মায়েরা। এরা জেতা মানে, আপনি দেখুন 2014 থেকে 2019 বাংলায় 34 জন তৃণমূলের প্রতিনিধি ছিল। ভারতবর্ষে মোদী জিতেছিল, কিন্তু বাংলার টাকা আটকে রাখতে পারেনি। যেই এদের বিভিন্ন জায়গায় এমপিরা জিতেছে, বর্ধমান, দুর্গাপুরে জিতেছে, আসানসোলে 2019 সালে জিতেছিল, বাঁকুড়ায় জিতেছে, বিষ্ণুপুরে জিতেছে, ঝাড়গ্রামে জিতেছে, পুরুলিয়ায় জিতেছে। 18টা এমপি যেই জিতেছে, বাংলার টাকা বন্ধ। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। এটা প্রতিষ্ঠিত। তাই আগামী দিন আমাদের যে সরকার, উন্নয়নমূলক সরকার, মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে, আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, আমরা আমাদের ইস্তাহার প্রকাশ করে বলেছি যে আগামী 4 তারিখ ভারতবর্ষে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বাংলায় যেভাবে 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আগামী দিন ভারতবর্ষের 50 থেকে 55 কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো। এটা আমাদের প্রতিশ্রুতি। আর বিজেপির ইস্তাহারে কি বলেছে? অন্ন নিয়ে কোনো কথা নেই, বস্ত্র নিয়ে কোনো কথা নেই, বাসস্থান নিয়ে কোনো কথা নেই, শিক্ষা নিয়ে কোনো কথা নেই,
কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই, পরিকাঠামো নিয়ে কোনো কথা নেই, সামাজিক সুরক্ষা নিয়ে কোনো কথা নেই। বিজেপি তার সংকল্পপত্রে কি বলেছে জানেন? বলেছে একবার নির্বাচন করতে দেবো। মানে আপনি পঞ্চায়েত সমিতিতে ভোট দেন, জেলা পরিষদে ভোট দেন, লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, বিজেপি বলছে যে তোমাদের সে ভোটাধিকার তোমাদের হাত থেকে কেড়ে নেবো। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে নির্বাচন করতে দেবে না। আমি বলছি না, বিজেপির সংকল্পপত্রতে রয়েছে। এরা সংকল্পপত্রে মানুষের কাজ নিয়ে কিছু বলেনি। আপনি দেখুন না, 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে এখানে যারা আছেন, খালি একবার চোখ বন্ধ করে 10 বছর আগে কি পরিস্থিতি ছিল ভাবুন। একটা ডিমের দাম ছিল 3 টাকা, 2.5 টাকা। আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। কত? পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধ কত? 50 টাকা, 55 টাকা লিটার। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেল কত? 170-80 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা কত? 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুন কত? 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 55-60 টাকা কেজি, আজকে 160-150। আপনি ভাবুন দেশটাকে কিভাবে এরা ধ্বংস করেছে। আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে, রান্নার গ্যাসটা আর 1000 থাকবে না, 2000 যাবে। মুগ মসুরের ডাল আর 160 থাকবে না, 300 হবে। রসুন 430 থাকবে না, 900 হবে। 70 টাকার রসুন 900 টাকায় বাজারে পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তপশিলি মায়েদের 1200 টাকা, আর মোদিজি গ্যাস দিয়ে সে 1200 টাকাটা নিয়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা, বিনা পয়সায় রেশন দিচ্ছে, আর মোদিজি দিচ্ছে গ্যাস। যখন ভোট দিতে যাবেন, রান্নার গ্যাসটাকে, মোদিজির কথাই মোদিজিকে বলছি, একটু প্রণাম করে যাবে। রান্নার গ্যাসটাকে একটু প্রণাম করে যাবে, ঠিক আছে? আর তার উপর যে ভাতটা ফুটছে সেটাকেও প্রণাম করে যাবেন। তার কারণ রান্নার গ্যাসটাকে প্রণাম করলে আপনার মোদিজির কথা মনে পড়বে, যে 1200 টাকা গ্যাস। আর যে ভাতটা ফুটছে সেটা মামাটি মানুষের সরকার দিয়েছে বিনামূল্যে, বিনা পয়সায়। প্রণাম করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে খালি শেষ করব, আমি সময় বেশি নেব না। এমনিতেই আকাশ মেঘলা, বৃষ্টি বাদলের দিন, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে। আমাকে অনেকে বলে যে বাবা আমার একটা ভোটে কি হবে। আমি নবজোয়ারও যখন করেছি, আমি আপনাদের বলেছি এই গণতন্ত্রে কারোর ক্ষমতা নেই মানুষ ছাড়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ভাবে আমার হাতে সব ক্ষমতা, ভুল। মুখ্যমন্ত্রী যদি ভাবে আমার হাতে সব ক্ষমতা, ভুল। দেশের রাষ্ট্রপতি যদি ভাবে আমার হাতে সব ক্ষমতা, ভুল। কেউ ভোট দিয়েছে, আপনারা ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, কেউ রাজ্যের মন্ত্রী হয়েছে। আপনারা ভোট না দিলে এই দিলীপ ঘোষ হোক বা অমুক ঘোষ হোক বা কীর্তি আজাদ হোক বা রবি চ্যাটার্জি হোক বা নিশীথ মালিক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার মূল্য হচ্ছে এত বড় শূন্য। ছোট্ট একটা গল্প বলে শেষ করব। একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো। সেই সাধু বাবা 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ধ্যান করে কাটাতো, সারাদিন ধ্যানে মগ্ন থাকতো। হঠাৎ একদিন সাধু বাবা ধ্যান করছে, তার পায়ের সামনে ছোট্ট একটা ইঁদুর গিয়ে বসে পড়েছে। সবাই শুনছেন? হঠাৎ সাধু বাবা ধ্যান করছে, একটা ছোট্ট ইঁদুর পায়ের সামনে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা হয়ে গেল, চোখ খুলছে না। ধ্যান করেই চলেছে, আর ইঁদুরটাও পালায় না, ইঁদুরটাও বসে রয়েছে চুপ করে। হঠাৎ 10-12 ঘন্টা পর সাধু বাবা চোখ খুলেছে, ধ্যান ভেঙেছে, দেখছে পায়ের তলে একটা ছোট্ট ইঁদুর বসে। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এতক্ষণ ধরে বসে, কি চাই তোমার? ইঁদুরটা বলছে, সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে, আমাকে সারা দিন তাড়া করে করে বেড়াচ্ছে, তুমি আমাকে বিড়াল করে দাও না, বর দিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে তুমি আমাকে বিড়াল করে দাও। সাধু বাবা বলল, এতক্ষণ ধরে বেচারা বসে আছে, ঠিক আছে, কি আমি খালি হাতে ফেরাবো না,
মন্ত্র পড়ে জল ছিটিয়ে ইঁদুরটাকে বিড়াল করে দিল। বিড়ালটা চলে গেল। আবার 3 দিন 4 দিন 5 দিন পর বিড়ালটা এসে সাধু বাবার পায়ের তলায় বসেছে। সাধু বাবা ধ্যান করছে, ধ্যান ভাঙে না। 1 দিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, 3 দিনের মাথায় সাধু বাবার ধ্যান ভেঙেছে। তো বিড়ালকে সাধু বাবা জিজ্ঞেস করছে, তোমাকে এই না ইঁদুর থেকে বিড়াল করলাম, তুমি আবার এসেছো, আবার কি চাই তোমার? তো সাধু বাবাকে বিড়ালটা বলছে, সাধু বাবা আমার ভুল হয়েছে, এই জঙ্গলে অনেক কুকুর রয়েছে, আমাকে তাড়া করে করে বেড়াচ্ছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে আর বিড়ালকে তাড়া করতে পারবে না। সাধু বাবা দেখলো ঠিক আছে, তো আগেও ইঁদুর ছিল, একে বিড়াল করেছি, এ কারোর খারাপ করেনি, তো চলো তোমার কুকুর করে দিচ্ছি বলে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। আবার 7 দিন পর ধ্যান করছে, দেখছে কুকুরটা পায়ের তলায় এসে বসে আছে। সাধু বাবা আবার চোখ খুলেছে, চোখ খুলে দেখছে কুকুরটা বসে আছে। তো তোমার আর কি চাই? তুমি ছিলে ইঁদুর, করলাম বিড়াল, তারপর বললে কুকুর করে দাও, করলাম কুকুর, এখন তুমি আবার এসছো। তো কুকুরটা বলছে, হ্যাঁ সাধু বাবা, এই জঙ্গলে একটা বাঘ আছে, আমাকে তাড়া করে করে বেড়াচ্ছে, তুমি আমাকে বাঘ করে দাও, নইলে তো আমাকে বাঘে খেয়ে নেবে। তো সাধু বাবা দেখলো ঠিক আছে, ইঁদুর করেছি, বিড়াল করেছি, কুকুর করেছি, এবার বাঘ করে দেখি। সাধু বাবা আবার মন্ত্র জপ করে জল ছিটিয়ে মাথায় মন্ত্র জপ করে কুকুর থেকে বাঘ করে দিল। যেই সাধু বাবা বাঘ করেছে, বাঘটা তেড়ে সাধু বাবাকেই খেতে এসছে। সাধু বাবা বলছে, তোর এত দুঃসাহস, তুই ছিলি ইঁদুর, করলাম বেড়াল, তারপর কুকুর, তারপর বাঘ, তুই এখন আমাকে খাবি? নিয়ে আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বাঘটাকে ইঁদুর করে দিয়েছে। আমি কেন বলছি? সাধু বাবা হচ্ছেন আপনারা, আর ইঁদুরটা হচ্ছে বিজেপি। ছিল ইঁদুর, আপনারা বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন, এখন বাঘ হয়ে আপনাদের খেতে এসছে। মানুষের টাকা বন্ধ। 13 তারিখ জল ছিটিয়ে আর মন্ত্র পড়ে জোড়া ফুলের বোতামটা টিপে আবার বাঘকে নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। এই কারণে বলছি, গণতন্ত্রে মানুষের থেকে সর্বশক্তিমান কেউ নেই, কারোর কোনো ক্ষমতা নেই। আরে আপনি পঞ্চায়েতে ভোট দিয়েছেন, সেই কারণে আপনার অধিকারকে সামনে রেখে আপনি 100 দিনের টাকা পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে। আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন না। আমি এখান দিয়ে যখন যাচ্ছিলাম বর্ধমান দুর্গাপুর থেকে, দুর্গাপুর পশ্চিমে কলকাতা ফেরার সময়, আমি একদিনের জন্য কলকাতা ফিরেছিলাম। কলকাতা ফেরার সময় আমাকে দুজন রাস্তায় দাঁড়িয়ে ধরে বলেছিল যে 100 দিনের টাকা বন্ধ, বাবা কিছু ব্যবস্থা করো। আমি বললাম, লোকসভায় কাকে ভোট দিয়েছি? বললো বিজেপিকে। কেন? কোনো ধর্মের নামে ভুল করে রাম মন্দিরে ভোট দিয়ে দিয়েছি। আমি বললাম, ভালো করেছো, সেই কারণে 3000 কোটি টাকা খরচা করে দেশে রাম মন্দির হয়েছে, তোমার 100 দিনের টাকা বন্ধ আর বাড়ির টাকা বন্ধ। তুমি নিজের বাড়ির টাকা, রাস্তার টাকা, এলাকার টাকা, জল, কল, আলো, আবাস, 100 দিনের কাজ, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দাও। কোন নেতার ক্ষমতা নেই তোমার টাকা আটকে রাখবে, কোনো মুখ্যমন্ত্রীও নেই, কোনো প্রধানমন্ত্রীও নেই। এটাই গণতন্ত্র। পঞ্চায়েতে মানুষ দিল। আপনি বলুন না, যে 100 দিনের টাকা 3 বছর ধরে বন্ধ ছিল, ফেব্রুয়ারি মাসে সেই 100 দিনের টাকা আপনি পেয়েছেন। আপনারা যারা এসছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আপনারা সব জায়গায় গিয়ে এটা বলবেন, আমাদের বাংলাকে বঞ্চিত লাঞ্ছিত করে রেখেছে, তো আমাদের আবাসের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষ ঘরের জন্য আবেদন করেছে, নিবেদন করেছে, আবাসের টাকা বন্ধ। ভাই, তৃণমূল কারো দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আগামী 4 তারিখ সরকার তৈরি হওয়ার পরে, এখানে বিজেপি প্রার্থী পরাজিত হওয়ার পরে আর কীর্তি আজাদ জেতার পরে আগামী 6 মাসের মধ্যে, এই বছর শেষ হওয়ার আগে, এটা আমাদের গ্যারেন্টি, 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, যাদের সত্যি মাথার উপর ছাদের বাড়ির প্রয়োজন, তাদের তালিকা সরকারের কাছে আছে। 31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে, এটা আমাদের গ্যারান্টি। নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করি। আর আমার
আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী কীর্তি আজাদকে 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাতে হবে। যারা বাংলাকে, আপনারা যে সুযোগটা পেয়েছেন না, যে বাংলার মানুষকে বলেছিল 6 ফুট গর্তে ঢোকাবো, বলেছিল তো, মনে আছে তো? বলেছিল জায়গায় জায়গায় শীতলকুচি করব, বলেছিল রগড়ে দেবো, তাকে রগড়ানোর সুযোগও পেয়েছেন, আর গণতান্ত্রিক ভাবে 6 ফুট গর্তে ঢোকানোর সুযোগ পেয়েছেন। যত জোরে জোড়া ফুলের বোতামটা টিপবেন, তত গর্তের ভিতর দিলীপ ঘোষ আর বিজেপি ঢুকবে। তাই আগামী দিন আমাদের স্বার্থকে সামনে রেখে, এই পূর্ব বর্ধমানের স্বার্থ, এলাকার সার্বিক উন্নয়ন, আমাদের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করুন এবং আমাদের প্রার্থীকে জেতান। যেভাবে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, কোনো ব্যতিক্রম হবে না, এটা আমাদের গ্যারেন্টি। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা যেটা পারবো না আমরা বলে দিই আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু যদি কথা দিই, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা দিয়ে কথা রাখি। কথা রাখি তো মায়েরা? আপনারা বলুন তো, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন কিনা? বিনামূল্যে রেশন আপনারা পাচ্ছেন কিনা? আপনারা জানেন রেশনের টাকা ভাকা সব বন্ধ করে দিয়েছে বিজেপি। গায়ে জ্বালা, বাংলায় হেরেছে। এরা চায় বাংলার মানুষ এদের কাছে গিয়ে স্যারেন্ডার করুক। আমরা মাথা নত করবো না। আমরা মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, গরিব খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, জনগণের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা। এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও। না, এখান থেকে ছেড়ে দাও, আমি নেমে যাচ্ছি। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। মিটিং 5 মিনিট কম হলে অসুবিধা হবে না, মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ।